আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী হামলাকে প্রতিহত করছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা, পাশাপাশি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরাও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ক্রমাগত একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। বিশ্বব্যাপী ইসরায়েলের ভাবমূর্তি ক্রমাগত নিচের দিকে নামছে। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ সমীক্ষায় উঠে এসেছে সব তথ্য। বাংলাদেশ সহ ৩৬টি দেশের উপর জরিপ চালায় পিউ রিসার্চ। জরিপে অংশ নেয়া বেশিরভাগ মানুষই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে। এরপর জানাবো, খামেনির উপর হামলার সময় একই ভবনে ছিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় মারা যান ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি। সেই হামলার সময় খামেনির অফিস কমপ্লেক্সের ভেতরেই অবস্থান করছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ঘটনাটিকে নিজের জীবনের সবথেকে কঠিন মুহূর্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন তিনি বলেন, সেদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছে, চাইলে তো সেদিনই সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে আমিও মারা যেতে পারতাম। এবারে জানাবো, চাইলেই আমি ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পাগলাটে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি নাকি চাইলেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তার দখলে নিতে পারেন, অথচ এর আগে C-130 যুদ্ধবিমান পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চীনে আনতে গিয়েছিল। তখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদেরকে চরমভাবে ধুলাই দেয়। এতে 2টি যুদ্ধবিমান ইরানে ফেলে পালিয়ে এসেছে মার্কিন সেনারা। আবার একই কথা বলে নিজেকে ভালো কিছু করার জাহির করতে চায় এই সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প। জানাবো, আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আরব আমিরাতের। অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব গোষ্ঠী ও ওআইসির সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই নিন্দা জানিয়েছে আরব আমিরাত। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে বেশ কয়েক জায়গা দিয়ে ভারত থেকে অবৈধভাবে পুশিনের চেষ্টা। এর মধ্যে লালমনিরহাটের ৩৩ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী সন্ত্রাসী বাহিনী বিএসএফ। তাদেরকে রুখে দিয়েছে বাংলাদেশের বিজিবি। লালমনিরহাটের 3টি পৃথক স্থানে নারী ও শিশুসহ অন্তত ৩৩ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের সহায়তায় তাদেরকে রুখে দিয়েছে বিজিবির সদস্যরা। এদিকে পাটগ্রাম সীমান্তে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় 10 জনকে ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হচ্ছিল, তাদেরকেও ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ক্রমাগত একা হয়ে পড়ছে ইসরায়েল, জরিপের তথ্য ফাঁস। বিশ্বব্যাপী ইসরায়েলকে এখন আর কেউ
পছন্দ করে না। এটি হচ্ছে একটি জায়নবাদী রাষ্ট্র। বিশ্বব্যাপী ইসরায়েলের ভাবমূর্তি ক্রমাগত নিচের দিকে নামছে। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশও 36টি দেশের উপর জরিপ চালায় পিউ রিসার্চ। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে। 8 ফেব্রুয়ারি থেকে 13 মে পর্যন্ত পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে যে জরিপকৃত দেশগুলোর প্রাপ্তবয়স্কদের মধ্যে গড়ে 67% ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে, যেখানে মাত্র 25% দেশটিকে ইতিবাচক দৃষ্টিকোণে দেখছে। পিউ রিসার্চ জানিয়েছে বেশিরভাগ সাক্ষাৎকারে অংশগ্রহণ করা সবাই জানিয়েছে যে এখন তারা মূলত এই জায়নবাদী রাষ্ট্রটিকে আসলে দেখতে পারে না। তারা মূলত জায়নবাদীদের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। তারা মূলত এমন কিছু তথ্য সবাইকে জানাচ্ছে যেখানে মূলত জায়নবাদীরা একা হয়ে পড়েছে। জায়নবাদীরা তারা শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কোনো বড় ধরনের আসলে কার্যক্রম চালাতে পারেনি। তারা মূলত নতুন করে আবার এই বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। অর্থাৎ জায়নবাদীরা শুরু থেকে যেভাবে মুসলিমদেরকে হত্যা করে আসছে, এখন সেই বিষয়গুলো খুবই খারাপ আকার ধারণ করেছে এবং জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত সারা পৃথিবীর জন্য নিজেরা যে হুমকি, সেই বিষয়টি আবার সারা পৃথিবীর সামনে প্রকাশ্যে এলো। এদের বিরুদ্ধে মুসলিমরা তাই বড় ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে এমন তথ্যই শোনা যাচ্ছে। চাইলে ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উদ্ভট পাগলের প্রলাপ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমি চাইলেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে নিতে পারি, অথচ তিনি কিন্তু ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার অনেক প্রচেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে নিতে পারেননি। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এলিট ফোর্স 2টি C-130 যুদ্ধবিমান নিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের সেনারা, কিন্তু তাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই কোনোভাবেই তারা ইরানের সঙ্গে না পেরে বরং ইরানের সঙ্গে তারা যুদ্ধবিরতি করতে চাইছে। আবার সেই ডোনাল্ড ট্রাম্প আবারও পাগলের প্রলাপ বক্তব্য দিয়েছেন। তিনি জানান যে তারা চাইলেই নাকি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের জিম্মায় নিয়ে আসতে পারে, অথচ তারা সেনা পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের জিম্মায় নিয়ে আসতে। কত বড় মিথ্যাচার করেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে বিভিন্নভাবে যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র প্রতিহত করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কুখ্যাত সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালাতে চেয়েছিলেন সেটি করতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা জানালো আরব আমিরাত। অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব গোষ্ঠী এবং ওআইসির সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই নিন্দা জানায় আমিরাত। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘের সংযুক্ত আরব আমিরাতের মিশন। পোস্টে বলা হয়েছে যে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ঐতিহাসিক, আইনি এবং জনতাত্ত্বিক চরিত্র পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এতে আরও বলা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড অস্থিরতাকে আরও উস্কে দেয়। মূলত দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীরা তারা মূলত মুসলিমদেরকে টার্গেট করে বিভিন্ন যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম তারা পরিচালিত করে থাকে, এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয় যে জায়নবাদীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু থেকে চালিয়ে যাচ্ছে, এটি পৃথিবীর বুকে এক ধরনের এক বিচিত্রময় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার সন্ত্রাসীরা তারা মুসলিমদের আল-আকসা মসজিদ টার্গেট করে যে ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ চালিয়েছে, সেই আক্রমণগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দখলদারেরা তারা শুরু থেকে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো
চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে। তাই মুসলিম বিশ্বগুলোকে এখনই এক হওয়ার সময় সবাইকে এক হতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু এখনো এই জায়নবাদী সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বরং ইরানের বিরুদ্ধে গিয়ে তারা কাজ করছে, অথচ এরাই হচ্ছে মুসলিমদের রক্ষাকর্তা। কিন্তু প্রকৃতপক্ষে তারা রক্ষাকর্তা হলেও ভারতে যেইভাবে আজও 15টি মসজিদ ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছে, সেই মসজিদগুলো নিয়ে একটি কথা বলছে না এই নামে মুসলিম কাজে ইহুদিবাদী মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি। খামেনির উপর হামলার সময় একই ভবনে ছিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার উপর যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়েছিল, ঠিক সেই একই হামলার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি খামেনি সেই রাজপ্রাসাদে উপস্থিত ছিলেন। এ সময় তিনি জানিয়েছেন যে সে সময় অনেক কষ্ট করে নিজের হয়তো হায়াত ছিল বিধায় আল্লাহ পাক আমাকে রক্ষা করেছে, এবং তিনি আরও জানিয়েছেন যে সেখানে আমরা মূলত তখন বিষয়গুলো থেকে বেঁচেছি অনেক কষ্টে। আর সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি গুরুতর আহত হয়ে মারা গেছেন। এই ঘটনায় আমরা সব সময় আমি নিজে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে আমি সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি যে তখন আমি মারা যাইনি। সেদিন হয়তো সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে আমার মৃত্যু হয়ে যেত, কিন্তু হয়তো আল্লাহ পাকের ইচ্ছা যে আমাকে তিনি বাঁচিয়ে রাখবেন এবং এই দখলদার সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি যুদ্ধ অব্যাহত রাখব। সেজন্য হয়তো সেই সুযোগটাকে দেওয়ার জন্যই হয়তো আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমি বেঁচে থেকে এখন এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণ অব্যাহত রেখেছি। তিনি আরও জানান, জায়নবাদীরা কোনোভাবেই আমাদের বিরুদ্ধে কোনো বড় ধরনের কার্যক্রম চালাতে পারবে না, তাদেরকে একদম রুখে দেয়া হচ্ছে। দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর নানা উপায় খুঁজলেও শেষ পর্যন্ত তারা আসলে ধোপে টিকে থাকতে পারেনি। তারা মূলত মুসলিমদের কাছে এবার গোহারা হেরে গেছে এই জায়নবাদী সন্ত্রাসীরা, এমন তথ্যই জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, সবাইকে বলবো আপনারা জায়নবাদীদের ভয় না পেয়ে বরং মুসলিম দেশগুলো তাদের উপর আক্রমণ অব্যাহত রাখুন। ভবিষ্যতে তারা মুসলিমদের দেখে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়বে, তারা মুসলিমদেরকে কোনোভাবেই ছাড় দেবে না। বিষয়টি আপনাদের মনে রাখতে হবে। এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা আমাদের উপর যেভাবে অন্যায় অবিচার ও অত্যাচার করেছে তার প্রতিশোধ আমরা নেবই নেব বলে জানিয়েছেন তিনি।